হ্যালো ট্রেডার্স, আজকে আমরা আলোচনা করব ভলিউম কি, কিভাবে ভলিউম আমরা ব্যবহার করতে পারি আমাদের ট্রেডিং এ। সাধারণত ভলিউম স্টক মার্কেট সহ এবং ফরেক্স মার্কেট সহ অল কাইন্ড অফ ফিনান্সিয়াল মার্কেটে প্রয়োজন পড়ে এবং এটি একটি তাৎপর্যপূর্ণ ইন্ডিকেটর। চলুন দেখি ভলিউম কিভাবে কাজ করে। আজকে আমরা মোট 6টি পয়েন্ট দিয়ে ভলিউমটাকে বোঝার চেষ্টা করব। নাম্বার 1 পয়েন্ট, প্রাইস যদি বৃদ্ধি পায় অর্থাৎ প্রাইস আপে থাকে, সাথে সাথে ভলিউম যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে শক্তিশালী আপ ট্রেন্ড হবে। দুই নম্বর পয়েন্ট, প্রাইস যদি বৃদ্ধি পায় অর্থাৎ প্রাইস আপে থাকে, সাথে সাথে ভলিউম যদি কমে যেতে থাকে তাহলে দুর্বল আপ ট্রেন্ড। অর্থাৎ ভলিউম বাড়ছে না মিন্স প্রাইস আর বেশি আপে যাবে না, অর্থাৎ প্রাইস সেখানে কনসলিডেশন শুরু করবে, অর্থাৎ একই জায়গায় বারবার ঘুরতে শুরু করবে এবং তারপরে আবার তার দিক ঠিক করবে। 3 নম্বর পয়েন্ট হলো, প্রাইস যদি বৃদ্ধি পায় অর্থাৎ প্রাইস আপে থাকে, সাথে সাথে ভলিউম যদি নির্দিষ্ট থাকে অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে শক্তিশালী আপ ট্রেন্ড। সেক্ষেত্রেও আমরা আপ ট্রেন্ডকে ভ্যালিড বলতে পারি, কারণ সেক্ষেত্রেও আপ ট্রেন্ড প্রাইস আপে যাওয়ার সম্ভাবনা থাকবে, বেশি থাকবে। তো 4 নম্বর পয়েন্ট হলো, প্রাইস যদি কমে যায় অর্থাৎ প্রাইস ডাউন থাকে, সাথে সাথে ভলিউম যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে শক্তিশালী ডাউন ট্রেন্ড, অর্থাৎ স্টক অথবা ফরেক্স মার্কেটের প্রাইস অর্থাৎ কমোডিটি মার্কেটের প্রাইস আরো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 নাম্বার, প্রাইস যদি কমে যায় অর্থাৎ প্রাইস ডাউন থাকে, সাথে সাথে ভলিউম কমে যেতে থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বল ডাউন ট্রেন্ড, অর্থাৎ সেখানে প্রাইস আর নিচে যাবে না, সেখানে প্রাইস কনসলিডেশন শুরু করতে পারে অথবা অথবা সেখানে আপ ট্রেন্ড শুরু হতে পারে। ছয় নম্বর, প্রাইস যদি কমে যায় অর্থাৎ প্রাইস ডাউন থাকে, সাথে সাথে ভলিউম যদি নির্দিষ্ট থাকে সেখানে শক্তিশালী ডাউন ট্রেন্ড, অর্থাৎ ভলিউম যদি সেখানে কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রেও আমরা সেখানে শক্তিশালী ডাউন ট্রেন্ড হিসেবে আখ্যায়িত করতে পারি। তো আমি আবারও বলছি, এখানে ভলিউম কিন্তু সকল ধরনের স্টক মার্কেট সহ ফরেক্স মার্কেট সহ সকল ধরনের ফিনান্সিয়াল মার্কেটেই কিন্তু এই ভলিউমটা খুব কাজের ইন্ডিকেটর, খুব কাজে লাগে। এখন কি ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস এই ভলিউম ইন্ডিকেটরের সঙ্গে ব্যবহার করবেন, কি ধরনের টেকনিক্যাল স্ট্র্যাটেজি ব্যবহার করবেন, সেটা আমার লিংকের নিচে, ভিডিওর নিচে লিংকে দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।